ডিজেল আছে, মুসলিমদের হাতে পেট্রোল আছে, মুসলিমদের হাতে কয়লা আছে, মুসলিমদের হাতে অনেক কিছু ক্ষমতা আছে। তারপরেও মুসলিমেরা আজকে অধঃপতন, অতলতলে তলিয়ে যাচ্ছে গঙ্গা সাগরে। কেন? কি কারণ? কোথায় খুঁজে বের করবেন এই কারণ? প্রিয় ভাইরা আমার, পৃথিবীর বুকে যাত্রাকে বললাম আমরা দ্বিতীয় পৃথিবীর মধ্যে বসবাস করি। যারা -0% সেসব ঘৃণিত, অপমানিত, বর্বরতা, অযোগ্যতা মানুষগুলো আমাদের মতন মুসলিম জাতিকে ধরে ধরে পিটাচ্ছে। আর আমরা 200 কোটি মুসলিম থেকে কাপুরুষের মতন মসজিদে, বাড়িতে, বাইরে, বাজারে যেখানে সেখানে বসে থেকে যাচ্ছি, কিছুই করতে পারছি না। যাদেরকে আপনি ম্যাপে বা গুগলে সার্চ করলে দেখতে পাবেন -% তারা আমাদেরকে ধরে ধরে পিটায় আর আমরা মার খাই। কেন? ভারতবর্ষের 140 কোটি মানুষকে যেখান থেকে পরিচালনা করা হয় ভারতের পার্লামেন্ট, লোকসভা, এখানে আমরা 542 জন সংসদকে নির্বাচন করে পাঠাই, আমাদেরকে যেন ভালোভাবে তারা চালায়। প্রিয় ভাইরা আমার, একটা পবিত্র জায়গাতে যেখানে আইন রচিত হয়, সেই জায়গাতে একজন মুসলিম সংসদ সুরক্ষিত নয়। একজন মুসলিম এমপিকে শুনতে হয় উগ্রবাদী, আতঙ্কবাদী, কাঠমোল্লা। আপনি বলুন, যদি একজন এমপি সুরক্ষিত যদি না থাকতে পারে সংসদের মধ্যে দাঁড়িয়ে, তাহলে আপনি কোন জায়গায় মুসলিম জাতি সুরক্ষিত থাকবেন? আমরা বুঝে আসি না। প্রিয় ভাইরা আমার, পার্লামেন্টের মতন জায়গায় দাঁড়িয়ে এইসব ভাষা মুসলিমদেরকে শুনতে হয়, যেখানে সেখানে আমাদেরকে পিটিয়ে জয় শ্রীরাম বের করিয়ে নাইপক দিয়ে ট্রেন থেকে ফেলে দেয়, আগুনে জ্বালিয়ে দেয়। এর কারণ কোথায়? কি করে খুঁজে বের করবেন? কোথায় পাবেন? শুধু মসজিদে আসবেন আর বাপ দাদা ধর্ম পেয়েছেন, বাপ মুসলমান তা আমিও মুসলমান, বাপ সূত্রে আমাকে যেতে হয় মসজিদে, তাই যাচ্ছি। ইসলাম কি জিনিস বুঝার চেষ্টা করলাম না, মানার চেষ্টা করলাম না, তাহলে এই জাতি লাভ খাবে না কোন জাতি খাবে? এরাই তো লাভ খাবে, অন্য জাতি খাবে না। প্রিয় ভাইরা আমার, যেটা আপনাকে বলছিলাম যে সংখ্যায় এত থাকার পরেও আমরা মার খাচ্ছি। আমাদের হাতে অনেক দেশ আছে, আমরা ক্ষমতাশীল লোক, তাও মার খাচ্ছি। যেখানে আমরা মাইনরিটি সেখানেও মার খাচ্ছি, যেখানে আমরা মেজরিটি সেখানেও মার খাচ্ছি। তাহলে একটা কথা এখানে আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে আসলে আমরা যেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিধিবিধান গাইডলাইন্স দিয়েছিল, সেই বিধানকে ছেড়ে দিয়ে শয়তানের রাস্তা ধরেছি, এই জন্য মার খেতে শুরু করে দিয়েছি। প্রিয় ভাইরা আমার, যতক্ষণ পর্যন্ত আমরা আপনারা সবাই আল্লাহর রাস্তায় ঠিকভাবে চলতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের কেউ বাঁচাতে পারবে না, আর আমরা বাঁচতেও পারবো না। শুধু মসজিদে বসলাম, আসলাম নামাজ পড়তে, বাড়ি গিয়ে আবার চললো, তাহলে আপনি তো বক্তব্য শুনে মুনাফিকি করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে মিম্বারে উঠে বক্তব্য দিতেন, তখন সাহাবায়ে কেরামগণ বলতেন সামি'না ওয়া তা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম। আপনি বলুন, আপনার দিদিকে হাত দিয়ে, আপনার ব্রেনে হাত দিয়ে, আপনার বুকে হাত দিয়ে একবার ভাবুন যে আমি আজকে জুমা পড়তে আসলাম, এই জুমা পড়ে গিয়ে যে কথাগুলি শুনলাম বাস্তব জীবনে পালন করব তো?
যদি পেরে যান তবে কামিয়াবি পেয়ে গেলেন। প্রিয় ভাইরা আমার, যদি আপনি এখান থেকে গিয়ে বাইরে গিয়ে যেরকম ছিলেন যদি সেরকম থেকে যান, তাহলে আমি জেনে নেব যে আপনি মুনাফিকি করছেন। বক্তব্য শুনে আপনি নিশ্চয় আমরা সবাই মুনাফিকি করছি। যদি না করতাম তাহলে আমাদের মতন লোকের গায়ে হাত দেয় কি করে? ভুলছেন কেন? বদরের যুদ্ধ 313 জনকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন যুদ্ধ করার জন্য 1000 বেঈমানদের বিরুদ্ধে। হুঙ্কার মেরেছিল, বেঈমানদেরকে ঘর ঢুকিয়ে দিয়েছিল। আমরা তারই ছেলে, কেউ পোতা, কেউ নাতি, আমাদেরই তারা পূর্বপুরুষ ছিল। তারা ঘর ঢুকিয়ে দিয়েছিল হুঙ্কারে। আজকে আমরা কাপুরুষ বেনে ঘরে বসে আছি, কিছুই করতে পারছি না। প্রিয় ভাইরা আমার, এক উত্তর যদি আপনি বুঝতে যান তাহলে উত্তর এটাই হবে যে আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি, সেই জন্য আমরা মার খাচ্ছি। 2, এই জাতি নিজের ইতিহাস ভুলে গেছে যে আমি কে। যতক্ষণ পর্যন্ত নিজের ইতিহাস বুঝতে না পারবে ততক্ষণ এই জাতি কামিয়াবি কোনোদিন পেতে পারে না, কামিয়াবি পাওয়া সম্ভব নয়। যতক্ষণ সে নিজের ইতিহাস বুঝতে না পারবে ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আমি উদাহরণ দিই না, তারপরও আপনাদেরকে বোঝানোর জন্য একটি কথা বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার স্ত্রীকে ছেলেকে সাথে করে নিয়ে মালদার ফজলিয়াম দেখার জন্য গেল। বাগান দেখবো আমি, যে জিনিসের মূল্য আছে সে জিনিসের চোরও আছে। ছেলেটা খুব সুন্দর ছিল। আব্বা মার কাছ থেকে ছেলেটাকে ছিনতাই করে লুটেরা দল ছিনতাই করে নিয়ে পালিয়ে গেল, লুটে নিয়ে পালিয়ে গেল। খুব কান্নাকাটি ডায়েরি করলো, খুঁজে পেল না। এমতো অবস্থায় বেশ কিছুদিন কেটে গেল। ছেলেটা অন্য বাড়িতে থেকে খেয়ে পরে খুব বড় হয়েছে, সিয়ানা হয়ে গেছে। এমতো অবস্থায় একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, ইন্টারভিউর মাধ্যমে একজন দারোয়ান গার্ড নেওয়া হবে, যার বেতন হবে 50,000। কেউ কি আছো? 30,000 ছেলে ইন্টারভিউ দিল, কেউ পাস করতে পারলো না, ওই ছেলেটা পেরে গেল। এমতো অবস্থায় হাতে সিগারেট আর ডান্ডা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে গেটের মধ্যে, গার্ডের ড্রেস পরে। একজন লোক গিয়ে বলছে, তুমি জানো তুমি কে? বলে, আমি একজন গার্ড। আমার সাথে 30,000 ছেলে পরীক্ষা দিয়েছিল, কেউ পাস করতে পারেনি, আমি মাত্র পেরেছিলাম। তুমি আমার পরিচয় জানতে আসছো? তখন লোকটি বলছে, ছি, তুমি জানো না তোমার পরিচয়, তুমি কে? বলে, আমি কে? তুমি একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ছেলে। তোমার আব্বু তোমাকে ঘুরতে এসে হারিয়ে গিয়েছিল, তুমি হয়েছো দারোয়ান। দারোয়ানটা লাঠিটাকে ফেলে দিয়ে ওখান থেকে লাথি মেরে ঘুরে এসে আব্বা মার সন্ধান করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে ফিরে গেল। আমি আপনাকে আর বলছি না। যখন সেই ব্যক্তি নিজের ইতিহাস জানতে পারলো যে আমি একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ছেলে, আমি একজন ডিএম এর ছেলে, তখন সে গার্ডের চাকরিকে লাথি মেরে ফেলে দিয়ে তার আব্বার কাছে চলে গেল। কেন গেল? নিজের আত্মমর্যাদায় লাগলো, আমি একজন ডিএম এর ছেলে, আমি এভাবে করবো মানে গার্ডের চাকরি না, করতে পারবো না, করা যাবে না। তার যখন ইতিহাস জানলো সেখান থেকে ফিরে আসলো। হে মুসলিম জাতি, আপনি যখন নিজের ইতিহাস বুঝবেন যে আমি একজন মুসলিম, ততক্ষণ আপনি কোনো অন্যায় কাজ কর্ম করতে পারেন না। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিধান দিয়েছে সেভাবে মেনেছেন। আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের কাছে গিয়ে আপনাকে প্রেসক্রিপশন লিখে দেবে, গরুর মাংস খাবেন না, পোলট্রির মাংস খাবেন না, জল বেশি খাবেন। আপনাকে লিখে দিল, মানতে পারবেন তো? হ্যাঁ ডাক্তারবাবু, মেনে নিব। আপনি অক্ষরে অক্ষরে 2 দিন বেঁচে থাকার জন্য ডাক্তারের প্রেসক্রিপশনকে মেনে চলছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1400 বছর আগে যে প্রেসক্রিপশন, বিধিবিধান, গাইডলাইন্স, থিওরি, আইন আমাদেরকে যে দিলেন, কার জন্য? শুধু মসজিদের জন্য?
শুধু মসজিদে আসবেন সেই জন্য না, আপনি মসজিদে কিভাবে আসবেন, পেশাব পায়খানা কিভাবে যাবেন, ছেলে মেয়ে কিভাবে বড় করবেন, বিবাহ কিভাবে করবেন, বাস্তব জীবন অতিবাহিত কিভাবে করবেন, রাজনীতি কিভাবে করবেন, সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মানবতার সমাধান দিয়েছে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা বাকারার 125 নম্বর আয়াতে বলছে, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি কোরআন নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য, যাতে করে মানুষ সোজা রাস্তায় পথ পায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, বেঈমানের জন্য হচ্ছে এটা জান্নাত। আপনাকে একটু কথা বলি, মুমিনদের জন্য জেলখানা মানে, জেলখানা মানে যারা গিয়েছে তাদেরকে জিজ্ঞেস করুন। আপনি চাইলে পরিবারের সাথে কথা বলতে পারবেন না, আপনি চাইলে বাড়ি বেরিয়ে আসতে পারবেন না, আপনি চাইলে খেতে পাবেন না, আপনি চাইলে ইচ্ছা মতন কাজ করতে পারবেন না, এর নাম জেলখানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলছেন, মুমিনদের জন্য যেটা জেলখানা, জেলখানাতে যে রূপ ব্যবহার করতে হয় প্রত্যেক মুমিনকে ওইভাবে ব্যবহার করতে হবে। যদি আপনি এভাবে না করেন, যদি আপনার নিজ মন মতন চলেন, এই জন্য সারা পৃথিবীর বেঈমানেরা আমাদেরকে ধরে ধরে পিটাচ্ছে এবং আমাদেরকে চোখ রাঙিয়ে দেখছে। এক সময় ছিল এমন, মুসলিমদেরকে দেখে গায়ের মুসলিমরা ইসলাম ধর্ম কবুল করেছে, আমাদের চরিত্র চাল ব্যবহার দেখে আজকে আমাদেরকে ঘৃণার চোখে দেখছে। কেন? হে মুসলিম জাতি, কখন সজাগ হবে, কোন সময় আসলে হবে, কে আপনার কাছে ওসিয়ত করলে আপনি হেদায়েত পাবেন, কে আপনাকে ভালো করে বুঝাতে পারলে আপনি মসজিদে নামাজে আগে আসবেন, আপনাকে কে বললে আপনি বুঝবেন। আমার মতন জ্ঞানহীন ছেলে তো বুঝে আসে না। আপনাকে আমার যে টোকা ছিল আমি সে টোকা দিয়ে বুঝাচ্ছি। আপনি যদি সজাগ না হন, এইভাবে লাভ খেতেই থাকতে হবে, কেউ বাঁচাতে আপনাকে আমাকে পারবে না। প্রিয় ভাইরা আমার, তাহলে যেটা বলছিলাম যে প্রত্যেক মুমিনের জন্য জেলখানার রূপ আমাদের থাকা উচিত। যেভাবে আল্লাহ চলতে বলেছে সেভাবে চলাই উচিত। যদি না চলেন তাহলে হবে না। একটি হাদিস শুনুন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীব আও আমিরুস সাবিল। আব্দুল্লাহ ইবনে ওমর তার সালাত পিঠের মধ্যে হাত রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ, কোন তুমি জেনে রাখো, ফি দুনিয়া কাআন্নাকা গরীব, তুমি মনে করো যে আমি একজন পথিক, আর আমিরুস সাবিল, আমি একটা রাস্তায় চলছি, আমি রাস্তায় চলছি। এই রাস্তায় চলতে চলতে যখন কোনো মানুষ ক্লান্ত হয়ে যায়, তখন কোনো গাছের নিচে কোনো জায়গাতে একটু বিশ্রাম নেয়। আব্দুল্লাহ, শোনো, তুমি নিজেকে মনে করো যে আমি একজন পথিক, আমি একজন পথিক, পথিকের বেশে এখানে এসেছি, আমাকে আমার গন্তব্যস্থল জান্নাতে চলে যেতে হবে। তাহলে হে মানব, এত অহংকার কেন, এত গৌরব কেন, এত মাস্তানি, এত দাম্ভিকতা দেখিয়ে আমাদের কি লাভ? আমাদের কোনো লাভ নেই। আমরা তো পথিক, আমি মুসলিম, চিরদিন নবীর মরণকে করি না ভয়, মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। জেল যতটুকু সেল ততটুকু, বাইরে যতটুকু ভিতরে ততটুকু, আমার উভয় সমান। আমি মুসলিম, চিরদিন নবীর মরণকে করি না ভয়। আরে মরলে কি, বাঁচলে কি? মরে গেলে তো জান্নাত আমার জন্য রেডি আছে, বেঁচে গেলে তো আমি গাজী হয়ে গেলাম। আমাকে কিসের ভয় দেখাও? আমি মরণের ভয় করি না, আমি একজন মুসলিমের ছেলে, মুসলিম, আমাকে কেন ভয় দেখাচ্ছ? প্রিয় ভাইরা আমার, যে কথা বলার জন্য আগিয়ে যাচ্ছিলাম, সময় কাছে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাবাতু জিল্লুহুমুল্লাহু তাআলা ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিচারের মাঠে
কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো এমন একটি ছায়া থাকবে না যে কিয়ামতের মাঠে অর্ধ হাত কিংবা 1 মাইল দূরে মাথার উপরে সূর্য থাকবে। সেই দিন আমাদের অবস্থা কি হবে? সেই দিন কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহ আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ছায়ার তলে 7 শ্রেণীর লোক জায়গা পাবে। প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিলুন, ইনসাফকারী ইমাম। বিচার করতে গিয়ে হক বিচার করেছে, দায়িত্ব পালন করতে গিয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করেছে। যে যেখানে দায়িত্ব পালন করছে, ইমামুন আদিলুন, ইনসাফকারী ভালো ইমাম। ইমাম মানে হচ্ছে নেতা, ইমাম মানে হচ্ছে মসজিদের ইমাম, ইমাম মানে হচ্ছে সমাজের নেতা, ইমাম মানে হচ্ছে সর্দার, ইমাম মানে হচ্ছে মসজিদের ক্যাশিয়ার, ইমাম মানে হচ্ছে মসজিদের সেক্রেটারি, ইমাম মানে হচ্ছে হেডমাস্টার, ইমাম মানে হচ্ছে সমাজের দায়িত্বশীল ব্যক্তি। অনেক অর্থ আছে ইমামে। প্রিয় ভাইরা আমার, তাহলে ইনসাফকারী ভালো যে দায়িত্বশীল হবে, সেই বিচারের মাঠে ছায়ার তলে জায়গা পাবে। 2 সাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মধ্যে দ্বিতীয় নম্বর হচ্ছে ওই যুবক, যে যুবক কালটাকে আল্লাহর রাস্তায় আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। আমি তো বুঝতে পারলাম না, আমার ভাবে বুঝছি, আমি আপনাদেরকে বলছি যে যতগুলি যুবক মনে হয় এখন বর্তমানে আসলো নামাজ পড়তে, আসা উচিত ছিল এদেরকে 11টার দিকে মসজিদে, এখন আসছে কোন লজ্জায়? এটা তো লজ্জা থাকা উচিত যে আমি একজন মুসলিমের ছেলে, আমি যুবক, আমার জন্য ইসলামের অনেক কিছু উপাদান রয়েছে, ইসলামের আমরা অনেক ভূমিকা পালন করেছি। আমি যুবক ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, নারী নিয়ে ব্যস্ত, যুবক সমাজ নিয়ে ব্যস্ত, যুবক টাকা নিয়ে ব্যস্ত, যুবক মদ নিয়ে ব্যস্ত, যুবক মিথ্যা কথা নিয়ে ব্যস্ত, যুবকেরা আর কি হাসি ঠাট্টা নিয়ে ব্যস্ত। হে যুবক, তুমি জানো না তোমার ইসলামের মধ্যে কি ভূমিকা রয়েছে? যুবক, তোমার জন্য রয়েছে আল্লাহর আরশের ছায়ার তলে তোমার জায়গা। তবে তুমি যদি এভাবে দাম্ভিকতা দেখিয়ে, তুমি যদি অহংকারিতা দেখিয়ে পিছন দিকে চলে যাও, ইসলামের ক্ষতি করার চেষ্টা করো, তাহলে তোমার মতন এইসব বেহায়াপনা যুবকের, বেলজ্জা, যার লজ্জা শরম নেই, এইসব যুবকের কোনো 4 পয়সা উপকার হবে না। ওই সব যুবক যারা আল্লাহর ভয়ে নিজের জীবনকে কাটিয়ে দিয়েছে। 2, 3 ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, যে ব্যক্তি এখন নামাজ পড়ে গেল, কখন আযান দিবে আসরের, ছেলে মেয়েকে জিজ্ঞেস করে, ওই ব্যক্তি যার মসজিদের সাথে দিল লেগে আছে। 4 আল্লাহর জন্য বন্ধুত্ব করলো এবং আল্লাহর জন্য বন্ধুত্ব ছেড়ে দিল। বন্ধু, তোমাকে ভালো লাগছিল, তুমি এই কাজটা করো, যদি না করে তোমাকে ছেড়ে দিলাম, আল্লাহর জন্য ছাড়লাম। তবে আমার কোনো উপকার করেনি, ওই জন্য বন্ধুত্ব ছাড়া যাবে না, আল্লাহর জন্য করতে হবে, আল্লাহর জন্য ছেড়ে দিতে হবে। 5 ওই ব্যক্তি, যে ব্যক্তি যাকারাল্লাহু ইমরাতুন, ওই ব্যক্তিকে একজন ইমরাত মহিলা, হাসাবেহা ওয়ালা জামালেহা, এরকম আল্লাহ রাসূল ইবাদত বলেছেন, সুন্দরী এবং খুব অর্থশালী মহিলা যদি বলে, হে যুবক তুমি এসো আমার সাথে কুকর্ম করো, তখন ও বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি না, এই কাজ করা সম্ভব হবে না, আমি আল্লাহকে ভয় করি, প্রত্যক্ষণ করলো, ওই সব লোক আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাবে। 6 যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহুম, ওই লোক, যেই লোক নির্জন রাত্রে বসে বসে আল্লাহর ভয়ে অজর নয়নে 2 চোখ দিয়ে পানি বইয়ে দিয়েছে, আল্লাহর ভয়ে যাদের জীবনকে লটিয়ে দিয়েছে, ওই লোকটি আল্লাহর আরশের আজিমের নিচে ছায়া পাবে। 7 যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ডান হাতে দান করলো আর বাম হাত জানতে পারলো না, ওই 7 নম্বর ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাবে। প্রিয় ভাইরা আমার, লম্বা হাদিস আপনাদের সামনে অনুবাদ করে সময় কাছে আসছে। আপনাকে যেটা বললাম যে যারা আল্লাহর ভয়ে নিজের জীবন কাটিয়ে দিয়েছে, এই ব্যক্তি আল্লাহর আরশের আজিমে নিজের ছায়ার তলে জায়গা পাবে। তো যেটা বলছিলাম, আরেকটি হাদিস বলে শেষ করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ারাজার রাজুল, আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তি, যেই ব্যক্তি
খাসিয়াতু মিন বাকাইতিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যারা আল্লাহর ভয়ে অঝোর নয়নে কান্না করলো এবং এক ফোঁটা চোখের পানি বের করতে পারলো, ওই ব্যক্তি যেভাবে গরুর বাঁট না ওলান বলেন আমরা জানি না, গরুর বাঁট থেকে যেমন দুধ বের করে ঢোকা অসম্ভব, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন কিনা জানি না, গরুর বাঁট থেকে যেমন দুধ বের করে নিয়ে ঢুকিয়ে দেওয়া অসম্ভব, কেউ কি পারবে গরুর বাঁট থেকে দুধ বের করে নিয়ে আবার বাঁট দিয়ে ঢোকাতে? কারো ক্ষমতা নেই। আল্লাহ রাসূল ওইভাবে বলছে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করলো, যেমন দুধ বের করে নিয়ে ঢোকা অসম্ভব, ওরকম ভাবে কান্না যে করলো আল্লাহর ভয়ে, ওই ব্যক্তি জাহান্নামে যাওয়াও অসম্ভব। অর্থাৎ একটা লোক, আমি আপনি যদি আল্লাহর ভয়ে কান্না করি, যেমন ভাবে দুধ বের করে ঢোকা অসম্ভব, জাহান্নামে যাওয়াও আপনার জন্য অসম্ভব। আপনি জাহান্নামে যাবেন না, এক কথায় আল্লাহ রাসূল আপনাকে যেটা বুঝাতে চাচ্ছেন যে কোনদিন জাহান্নামে যাবে না। যেভাবে ঢোকা অসম্ভব, আপনারও জাহান্নামে যাওয়া অসম্ভব যদি আল্লাহর ভয়ে কোনো মানুষ কাঁদে। বন্ধু আমার, আপনাকে অনেক কথা বলতে বলতে সময় হয়েই গেল। যেটা বলছিলাম, আপনারা সর্বত্র যুবক, বৃদ্ধ, আবাল, বৃদ্ধ, বনিদা সকলকে আমি এই জুমার খুতবা থেকে বলতে চাচ্ছি যে আপনারা সকলকেই আমি অনুরোধ করতে চাচ্ছি যে অন্তত আল্লাহর ভয়ে জীবনটা পার করুন, ঐক্যবদ্ধ হয়ে জীবনটা পার করুন, ইউনিটি অবস্থায় পার করুন। গ্রামে গ্রামে বিবাদ করবেন না, বংশে বংশে কি বিবাদ করবেন না। আপনি সুন্দরভাবে সুষ্ঠুভাবে থাকুন। নিশ্চয় আল্লাহর কাছে চান, আল্লাহ আমাকে সবাইকে সাহায্য করবে, এই জন্য প্রতীক্ষমান হয়েছে। আল্লাহর কাছে শেষ দোয়া করে শেষ করি, হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে, যতগুলি আমরা লোক আছি, সকলকে তোমার